আম্মা জান, আমি পারস্য ছেড়ে আমি মক্কার বুকে চলে যাইতেছি, সৌদি আরবে চলে যাইতেছি। যেখানে গেলে আমি সত্য ধর্ম পাবো, যেখানে গেলে আমি সত্য নবী পাবো, যেখানে গেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো, আমি সেই নবীর কাছে যাইতেছি গো আম্মা জান। আম্মা জান বললেন, তুমি কি তাহলে আমাদের ধর্ম ত্যাগ করে দিচ্ছ নাকি? তুমি কি অন্য ধর্ম গ্রহণ করতেছো নাকি? হযরত সালমান ফারসি বললেন, আম্মা জান, আপনি যেটা ধরেছেন সত্য ধরেছেন, আমি আমার ধর্মকে ত্যাগ করতেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আমি গ্রহণ করব। আম্মা জান বললেন, তুমি আমাকে ছেড়ে, তোমার বাবাকে ছেড়ে, তোমার স্ত্রী পুত্র সন্তান সকলকে ছেড়ে তুমি চলে যাবা, তোমার কি মায়া লাগবে না? হযরত সালমান ফারসি বললেন, আম্মা জান, পৃথিবীর বুকে আপনি আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আপনার থেকে মোহাব্বতের আমার কাছে আর কেউ নাই, কিন্তু নবী মুহাম্মাদের থেকে ভালোবাসার পাত্র আমার কাছে দ্বিতীয়টা নাই। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে মহব্বতে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم
وعلى آل سيدنا আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আল্লাহুম্মা وعلى آل سيدنا মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত স্বজন মা বাবা ভাই বোন আছে যত স্বজন সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস করেছি যত পাপ জানি না হবে কি মাপ করেছি যত পাপ জানি না হবে কি মাপ শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত সুস্থ শরীর নিয়ে মন মস্তিষ্ক ভালো রেখে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার মসজিদ পর্যন্ত আসবার বসবার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার মতো তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন সে মহান রব্বে কাবার দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে
কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদের সকলকে শ্রবণ করবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কমপ্লিট জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়ায় এমন কোন ধর্ম নাই যেটার মধ্যে কমপ্লিট জীবন ব্যবস্থা আছে। কমপ্লিট জীবন ব্যবস্থা একটাই, সেটা হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর বুকে আর যত ধর্ম আছে সমস্ত ধর্ম মিথ্যা, একমাত্র সত্য ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থ যতগুলো পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ পাঠিয়েছেন বিভিন্ন নবীদের কাছে। সে কিতাবগুলো সত্য, সে নবী সত্য, এটাও মানতে হবে। তবে যখন কোরআন চলে এসেছে তখন সমস্ত কিতাব বাদ, সমস্ত নবীর রিসালাত বাদ, একমাত্র কিতাব আছে কোরআন, একমাত্র রিসালাত আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদের রিসালাত, অন্যান্য নবীদের কিতাব বিশ্বাস রাখতে হবে, কিন্তু মানা যাবে না। আল্লাহ রসুলের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের বড় একজন ব্যবসায়ীর ছেলে, কোটি কোটি সম্পদের মালিক যার বাবা, আভিজাত্য ফ্যামিলি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 3টি ধর্ম পালন করেছেন। কয়টি? 3টি। বৌদ্ধ ধর্ম পালন করেছেন, খ্রিস্ট ধর্ম পালন করেছেন, শেষমেশ মূর্তি পুজো শুরু করলেন। এমন তো অবস্থায় কোন একদিন সালমান ফারসির বাবা তাকে ব্যবসা বাণিজ্য দেখার জন্য বাজারে যখন গমন করতে বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যেই দেখলেন কোন একজন খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে বসে তাদের কিতাব তেলাওয়াত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পাদ্রীর কাছে গেলেন, পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার কিতাব তুমি তেলাওয়াত করতেছো, আমার কাছে খুব সুন্দর লাগছে, মজার লাগছে, মধুর লাগছে, কিন্তু আমি একে একে 3টি ধর্ম পালন করেছি, কোনোটাই মজা পাই নাই। আমি তোমার কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম কি আছে যে ধর্ম সত্য ধর্ম? সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম আছে নাকি যে ধর্ম সত্য, যে ধর্ম পালন করলে শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে সত্য ধর্মের সন্ধান দিয়ে দাও, আমার কাছে যত সম্পদ আছে সব নিয়ে নাও, তোমাকে সব দিয়ে দিব, কিন্তু তুমি আমাকে সত্য একটি ধর্মের সন্ধান আমাকে বলে দাও। খ্রিস্টান পাদ্রী বলল, পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো হলো মিথ্যা, একটি ধর্ম হলো সত্য, সেটি হলো ইসলাম। আমি তোমাকে ইসলাম সম্পর্কে তোমাকে অবগত করব, কিন্তু শর্ত হলো তুমি পারস্যের কোনো মানুষের সামনে এই কথা প্রকাশ করতে পারবে না। যদি তুমি পারস্যের লোকজনের কাছে এই কথাগুলো প্রকাশ করে দাও, তাহলে পারস্যের যত খ্রিস্টান আছে সকলেই মিলে আমাকে হত্যা করবে, আমাকে কতল করে দিবে, সুতরাং তুমি কাউকে বলতে পারবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু জানাবো না, কাউকে কোনো কিছু বলবো না,
কিন্তু শর্ত হলো তুমি আমাকে সত্য ধর্ম ইসলাম সম্পর্কে তুমি আমাকে অবগত করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী বলল, বর্তমানে দুনিয়ার বুকে একজন নবী আছে, নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোরআন পাঠিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধর্মটা প্রচার করে এটাই হলো আসল ধর্ম, এটাই হলো মুক্তির ধর্ম। তুমি মুহাম্মদের কাছে চলে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোথায় পাবো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কোথায় গেলে আমি সত্য ধর্ম ইসলাম পাবো? কোথায় গেলে আমি নবী মুহাম্মদকে পাবো? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলার পরে খ্রিস্টান পাদ্রী বললেন, আমি তোমাকে সেই জায়গায় যাওয়ার জন্য তোমাকে যত প্রকার পরামর্শ যুক্তি দেওয়ার দরকার আমি দিব, তুমি সেখানে পৌঁছে যাইতে পারবা। আমি তোমাকে রাস্তা বাতলে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার উপায় আমি তোমাকে জানিয়ে দেব, তোমাকে বলে দেব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুব তৃপ্তি অনুভব করলেন। তিনটি ধর্ম অবলম্বন করলাম, তিনটি ধর্ম পালন করলাম, কোনোটাই শান্তি পাই নাই। এইবার হয়তো ইসলাম পাবো, এইবার হয়তো সত্য নবী পাবো, সত্য ধর্ম পাবো, শান্তির ধর্ম পাবো, যেটা অবলম্বন করলে, যেটা পালন করলে আমার মনে শান্তি আসবে। পাদ্রী তাকে বলল, শোনো শোনো, তুমি পারস্য থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাও। সিরিয়ায় যাওয়ার পরে প্রত্যেক বছরে সিরিয়ায় মক্কা থেকে একটি বাণিক দল, ব্যবসায়িক দল, তারা ব্যবসার জন্য আসে। সিরিয়ায় গিয়ে তুমি অবস্থান করো। সিরিয়া থেকে ওই ব্যবসা বাণিজ্য করতে আসা ওই বাণিক দলের সঙ্গে তুমি মক্কায় পৌঁছাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। মক্কায় পৌঁছানোর সমস্ত ব্যবস্থা হলো। জিজ্ঞাসা করলো, আমি নবী মুহাম্মদকে কিভাবে চিনবো? শেষ নবীকে আমি কিভাবে চিনবো? খ্রিস্টান পাদ্রী বলল, শোনো শোনো, নবী মুহাম্মদকে চিনতে হলে তোমাকে আমি তিনটা আলামতের কথা বলে দেব। কয়টি আলামত? সবাই বলেন কয়টি আলামত? আমি তোমাকে তিনটি আলামতের কথা বলে দিব। এই তিনটি আলামত যদি তুমি এই মানুষের মধ্যে পেয়ে যাও, বুঝে নিবা সে সত্য নবী, তাকে তুমি অনুসরণ করবা, অনুকরণ করবা। আল্লাহু আকবার। তিনটা আলামত আমি তোমাকে বলে দিই। এক নম্বর আলামত হলো তুমি তাকে সাদকার মাল দিবা। যদি সে সাদকা গ্রহণ করে, বুঝবা সে সত্য নবী নয়, কারণ নবীদের জন্য সাদকার মাল ছিল হারাম। কোন নবী সাদকা গ্রহণ করতে পারবে না। দুই নম্বরে তাকে তুমি হাদিয়া দিবা। যদি হাদিয়া গ্রহণ করে, বুঝে নিবা সে সত্য নবী, কারণ নবী রাসূলগণ হাদিয়া গ্রহণ করতেন, এটা ওনাদের জন্য হালাল ছিল এবং সুন্নাত। তিন নম্বর আলামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান কাঁধের মধ্যে মোহরে নবুয়ত আছে। ছোট্ট একটি মাংসের টুকরা, কবুতরের ডিমের মতো। নবী মুহাম্মদের যদি ডান কাঁধের মধ্যে তুমি এই মোহরে নবুয়ত দেখতে পাও, এই তিনটি আলামত যদি মিলে যায়, তুমি নিঃসন্দেহে তার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। নিজের বেডিং পত্র, টাকা পয়সা, সম্পদ যা ছিল সবগুলো গুছাইতে লাগলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গাট্টিগুলো গুছাইতেছিলেন, নিজের সম্পদগুলো একত্রিত করে রওনা হওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান বললেন, ও সালমান, তুমি কোথায় যাও? তোমার বেডিং গুছাও। কোথায় যাও? তোমার সম্পদগুলা তুমি একত্রিত করো। হযরত সালমান ফারসি বললেন, আম্মা জান, আমি পারস্য ছেড়ে আমি মক্কার বুকে চলে যাইতেছি, সৌদি আরবে চলে যাইতেছি।
যেখানে গেলে আমি সত্য ধর্ম পাবো, যেখানে গেলে আমি সত্য নবী পাবো, যেখানে গেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো, আমি সেই নবীর কাছে যাইতেছি গো আম্মাজান। আম্মাজান বললেন, তুমি কি তাহলে আমাদের ধর্ম ত্যাগ করে দিচ্ছ নাকি? তুমি কি অন্য ধর্ম গ্রহণ করতেছো নাকি? হযরত সালমান ফারসি বললেন, আম্মাজান আপনি যেটা ধরেছেন সত্য ধরেছেন, আমি আমার ধর্মকে ত্যাগ করতেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে আমি গ্রহণ করব। আম্মাজান বললেন, তুমি আমাকে ছেড়ে, তোমার বাবাকে ছেড়ে, তোমার স্ত্রী পুত্র সন্তান সকলকে ছেড়ে তুমি চলে যাবা, তোমার কি মায়া লাগবে না? হযরত সালমান ফারসি বললেন, আম্মাজান, পৃথিবীর বুকে আপনি আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আপনার থেকে মোহাম্মতের আমার কাছে আর কেউ নাই, কিন্তু নবী মুহাম্মদের থেকে ভালোবাসার পাত্র আমার কাছে দ্বিতীয়টা নাই। আল্লাহু আকবার। নবী মুহাম্মদের থেকে ভালোবাসার পাত্র আমার কাছে আর দ্বিতীয়টা নাই, সুতরাং আমি নবী মুহাম্মদের কাছে চলে যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ার লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, আরব থেকে কোনো ব্যবসায়িক দল এসেছে কিনা? তাকে দেখিয়ে দেওয়া হলো, একটু সামনে যাও, সেখানে গিয়ে দেখো আরবের ব্যবসায়িক দল সেখানে তাঁবু গেড়ে আছে, তারা ব্যবসার জন্য এসেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বণিক দলের কাছে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি আরব থেকে এসেছো নাকি? তোমরা কি আরবের ব্যবসায়িক দল? বলা হলো, হ্যাঁ আমরা আরব থেকে এসেছি। কি দরকার, কেন জিজ্ঞাসা করো? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের সঙ্গে আরবে যাইতেছি। কেন কেন তুমি আরবে যাইতে চাও আমাদের সঙ্গে, কি কাজ তোমার? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মনে সব কিছু বলে দিলেন। আমি পারস্য থেকে এসেছি সিরিয়ায়, সিরিয়া থেকে তোমাদের সঙ্গে মক্কায় যেতে চাই। মক্কায় নাকি মুহাম্মদ নামে একজন নবী এসেছেন, সে নাকি সত্য ধর্ম প্রচার করতেছেন, আমি তার কাছে চলে যাব, আমি তার কাছে গিয়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করব, আমি মুসলমান হয়ে যাব, নবী মুহাম্মদকে অনুসরণ করে আমার নিজের জীবন যাপন করব। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো ছিল কাফের মুশরিক, এরা নিজেদের পরিচয় প্রকাশ করলেন না। বলল, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে যদি যাইতে চাও, শর্ত হলো আমাদেরকে এত দিরহাম দিতে হবে, দিলে আমরা তোমাকে নিয়ে যাব। 3 বেলা খাওয়ার চুক্তি, আমাদের সাথে সফর করার চুক্তি, আমরা তোমাকে নিয়ে যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে যত সম্পদ আছে সব নিয়ে নাও, কিন্তু আমাকে মক্কায় পৌঁছে দাও। আল্লাহু আকবার। আমাকে মক্কায় পৌঁছে দাও। চুক্তি অনুযায়ী যখন তার সাথে সফর করতে লাগলেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দিল। কয়বার? 1 বার খাবার দিল। মাসের পর মাস 1 বেলা খাবার খেয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকিয়ে কাঠ হয়ে গেলেন। মক্কায় যখন পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছানোর পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দেখিয়ে দাও। ব্যবসায়িক দলের নেতা যারা ছিল তারা বলতে লাগলো, আমরা কাফের, আমরা মুশরিক, মুহাম্মদ আমাদের শত্রু, মুহাম্মদ আমাদের শত্রু, আমরা মুহাম্মদের শত্রু। আর তুমি এসেছো মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করার জন্য, আমরা কি এতই পাগল হয়ে গেছি তোমাকে মুহাম্মদের কাছে পৌঁছে দিব? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার রাষ্ট্র, আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার আশায় আমি মক্কায় এসেছি। তোমরা আমার সঙ্গে প্রতারণা করো না, তোমরা আমাকে এভাবে ফেলে দিও না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বাণিক দলের নেতা যে ছিল হযরত সালমান ফারসিকে সজোরে একটি চড় মেরে দিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার উঠলেন, আবার বললেন, তোমরা আমাকে ধোঁকা দিও না,
তোমরা আমার সঙ্গে প্রতারণা করো না, তোমরা আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। বানিক দলেরা বলল, তোমাকে নবী মুহাম্মদের কাছে যাইতে দেওয়া হবেই না, হবে না, এবং তোমাকে বাজারের মধ্যে নিয়ে গোলাম হিসাবে মক্কার বাজারে তোমাকে বিক্রি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে নেওয়া হলো গোলাম হিসেবে। যেহেতু রাজা বাদশার ছেলে, সুন্দর সুঠাম দেহের, পোশাক আশাক ভালো, মক্কার বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় লেগে গেল, মানুষের ঠেলাঠেলি লেগে গেল এই যুবককে নেওয়ার জন্য। চড়া দামে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে বিক্রি করা হলো গোলাম হিসেবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মনিব কিনে নিয়ে গেল, নিয়ে যে বলল, এই যে খেজুর বাগান তুমি পরিচর্যা করবা, এই যে ছাগলের পাল তুমি চড়াইবা, এই যে উট দেখতেছো তুমি চড়াইবা। বাদশার ছেলে, একজন ব্যবসায়িকের ছেলে, কোটিপতির ছেলে নবী মুহাম্মদের জন্য ছাগল চড়ায়, নবী মুহাম্মদের জন্য খেজুর বাগানের মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। বাগান দেখাশোনা করতে লাগলো, উট চড়াইতে লাগলো, ছাগল চড়াইতে লাগলো, বকরি চড়াইতে লাগলো। হঠাৎ করে কোন একদিন খেজুর বাগানের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মধ্যে উঠে খেজুর পাড়তেছেন। এমন অবস্থায় একজন যুবক দৌড়ে এসে মালিকের কাছে বলে, মালিক গো, সব কিছু শেষ হয়ে যাইতেছে। মালিক বলল, কি হয়েছে, কি হয়েছে, কি শেষ হয়ে গেল? যুবক বলতেছে, মালিক গো, ওই যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কার সমস্ত যুবকেরা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাইতেছে। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। সমস্ত যুবকেরা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করতেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন আমি শুনলাম, গাছের মাথা থেকে আমার শরীরটা ভারী হয়ে গেল। একটা লাফ দিয়ে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। যুবককে বললাম, ভাই গো, কোথায় আছে মুহাম্মদ, আমাকে একটু দেখায় দাও। কোথায় আছে নবী মুহাম্মদ, আমাকে একটু পথ চেনায় দাও। কোথায় আছে নবী মুহাম্মদ, আমাকে ঠিকানা দিয়ে দাও। যুবক বলল, কেন কেন, তুমি কেন ঠিকানা চাও নবী মুহাম্মদের? যুবক বলল, ও সালমান, তুমি কেন চাও নবী মুহাম্মদের ঠিকানা, তুমি কি করবা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই পারস্য থেকে মক্কা পর্যন্ত 4000 কিলোমিটার পাড়ি দিয়েছি শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য। সুতরাং তুমি আমাকে নবী মুহাম্মদের ঠিকানাটা একটু বলে দাও। যুবক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সজোরে একটা চড় মেরে দিলেন। জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। উঠে আবার আফসোস করতে লাগলেন, আবেদন করতে লাগলেন, আমাকে নবী মুহাম্মদের ঠিকানাটা একটু বলে দাও, বলে দাও। এভাবে যখন বারবার আহাজারি করতে লাগলো, বাগানের মালিক সালমান ফারসির এই অবস্থা দেখে বলল, আমার গোলামকে আর মাইরো না। আমি জানি আমার গোলাম কতটা নিষ্ঠাবান, আমি জানি আমার গোলাম কতটা সততাবান, আমি জানি আমার গোলাম কতটা ভালো। কোনদিন আমার অনুমতি ছাড়া আমার কোনো জিনিসের খেয়ানত করে নাই, কোনদিন আমার অনুমতি ছাড়া একটা গাছের খেজুরও খাই নাই। সুতরাং সে যদি বলে নবী মুহাম্মদ সত্য, তাহলে তাকে ঠিকানা দাও, তাহলে অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। সে যদি বলে যে নবী মুহাম্মদ সত্য, তাহলে কি আসলেই সত্য? তাকে ঠিকানা দিয়ে দাও। ঠিকানা দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার বলবেন না? 4000 কিলোমিটার পাড়ি দিয়ে এত কষ্ট, এত মুজাহাদা মোরাকাবার পরে নবী মুহাম্মদের ঠিকানা পেয়ে গেছে। চলে গেলেন, ঠিকানায় গিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে তাআল্লুম দিচ্ছেন। আল্লাহু আকবার।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে যখন আমি নবী মুহাম্মাদের সামনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে যখন আমি নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, আমার জীবনের সমস্ত কষ্ট, আমার জীবনের সমস্ত ত্যাগ, সমস্ত কিছু দূর হয়ে গেল এক পলকের মধ্যেই। আমি কেমন যেন মনে হলো পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে বসে আছে, কেমন যেন মনে হইতেছে কোনো মানুষ নাই, স্বয়ং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদ পাঠিয়ে দিয়েছেন জমিনে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন। কি নিয়ে গেলেন? ওই বাগান থেকে কিছু খেজুর নিয়ে গেলেন। খেজুর নিয়ে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমি কিছু সাদাকা নিয়ে এসেছি। কি বললেন? কিছু সাদাকা আপনার জন্য আমি নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আমি সাদাকা গ্রহণ করতে পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই, হারাম। আল্লাহু আকবার বলেন। আলামত ছিল কয়টা? তিনটা। প্রথমটা পেয়ে গেছে, সাদাকা গ্রহণ করে নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে আসলেন। চলে আসার পরে 3 দিন পরে আবারও কিছু খেজুর নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবীদেরকে দিয়ে খাওয়াইলেন। দ্বিতীয় প্রমাণ, দ্বিতীয় আলামতটাও মিলে গেল। এখন আলামত আর কয়টা বাকি? সবাই বলেন কয়টা? আর মাত্র একটি আলামত বাকি। যদি একটা আলামত পেয়ে যায়, আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা গ্রহণ করবে। আল্লাহ রসুলের পাশ পাশ ঘুরতেছে, পিছন পিছন ঘুরতেছে। কিভাবে আল্লাহর রসুলের ডান কাঁধের মধ্যে যে মোহরে নবুয়াত আছে, একটা গোস্তের টুকরা যেটা কবুতরের ডিমের মতো, এটা দেখা যায়। কিভাবে দেখা যায়? কিন্তু আল্লাহ রসুল জামা না করলে তো এই মোহরে নবুয়াত দেখা যাবে না। 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আল্লাহর রসুলের পিছনে পিছনে ঘুরতেছে। 3 দিনের মাথায় আল্লাহর রসুল কোন একটা জানাজা শেষ করে আসতেছে। আল্লাহ রসুলের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রসুলকে বলে, ওগো আল্লাহর নবী, আপনার পিছনে যে একজন যুবক ঘুরতেছে 2 দিন 3 দিন ধরে, কিসের জন্য জানেন গো নবীজি? আপনার পিঠের মধ্যে যে মোহরে নবুয়াত আছে এটা দেখার জন্য এই যুবক ঘুরতেছে, একটু দেখায়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসিকে ডাকলেন, এ যুবক, আমার কাছে আসো রে। আল্লাহ রসুল ডাকার পরে বললেন, তুমি আমার পিছনে ঘুরতেছো কিসের জন্য? আমার মোহরে নবুয়াত দেখার জন্য নাকি? হযরত সালমান বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনার মোহরে নবুয়াত দেখার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতেছি, আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বললেন, এইটা যদি আমি না জানি আমি নবী হইলাম কিভাবে? এটাই যদি আমি না জানি আমি নবী হইলাম কিভাবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি মক্কার লোক না, মদিনার লোক না, আমি আরবের লোক না। আমি কিন্তু সেই পারস্য থেকে 4000 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাকে দেখার জন্য, আপনার ধর্ম গ্রহণ করার জন্য, আপনাকে নবী বলে স্বীকৃতি দেওয়ার জন্য সেই পারস্য থেকে এসেছি গো নবীজি। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? মক্কার লোক না, মদিনার লোক না, আরবের না, পারস্য থেকে এসেছে আমার কাছে। সাহাবীদেরকে বললেন, তোমরা সকলে একত্রিত হয়ে বসো। হযরত সালমান ফারসিকে বললেন, বলো বলো তোমার কাহিনীটা একটু শুনি। হযরত সালমান ফারসি বললেন, ওগো আল্লাহর নবী, আমি একে একে 3টা ধর্ম পালন করেছি। কোন ধর্মের মধ্যে আমি মজা পাই নাই, কোন ধর্ম সত্য বলে আমার মনে হয় নাই। আমি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে জেনেছি আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 3টি আলামত আমাকে বলা হয়েছে। 1 নম্বরে আপনি সাদাকা গ্রহণ করবেন না। 2 নম্বরে আপনাকে হাদিয়া দিলে আপনি খুশি চিত্রে গ্রহণ করবেন। 3 নম্বরে আপনার
পিঠের মধ্যে মোহরে নবুয়াত আছে, যদি তিনটা মিলে যায় আমি আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করব। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। সালমান ফারসি 4000 কিলোমিটার এসেছে আল্লাহ রাসূলকে দেখার জন্য, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য। আমি আপনি মায়ের কোল থেকে ইসলাম পেয়েও সেই ইসলামকে মানতে চাই না, কদর করতে চাই না। কপাল পোড়া মুসলমান, জান্নাত নসিব হবে না। যদি আল্লাহ রসুলকে চিনতে না পারি, সত্য ধর্ম পেয়েও যদি না মানতে পারি, জান্নাত কি অত সোজা? অত সোজা না। মুরিদের টাকা দিয়ে পকেট ভরা যায়, কিন্তু জান্নাত পাওয়া অত সোজা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম, যে ধর্ম আমাদের মাঝে রেখে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। তোমরা যদি দুইটা জিনিসকে অনুসরণ করো, একটা জিনিস হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হলো আমার হাদিসকে যদি তোমরা অনুসরণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা দু একদিন হলো দেখতেছি বাংলাদেশের টপ লেভেলের ইসলামিক দলগুলার মূল যারা, তারা নিজেদের ক্ষমতা, নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য একজন আর একজনের দিকে কাদা ছোড়াছুড়ি করতে তারা এক পাও পিছু হটতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মকে, যে ইসলামকে, যে দিনকে আমাদের কাছে সংরক্ষণ করার জন্য রেখে গেছেন, যে উলামায়ে কেরামকে আল্লাহ রসুল বলেছেন তারা আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? তারা আমার ইলমের ওয়ারিস, তারা আমার দ্বীনের ওয়ারিস। সেই ওয়ারিসরাই যদি আজকে কাদা ছোড়াছুড়ি করে নিজেদের মধ্যে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আপনাদের মধ্যে এত দল, এত মত পার্থক্য, তাহলে আমরা কাকে অনুসরণ করব? কার পিছনে যাব আমরা? আপনাদের প্রশ্ন আছে কি নাই? আছে। আমরা বলি বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ছোট্ট একটা উদাহরণ টেনে শেষ করব। বাবা বাজারের মধ্যে যাইতেছেন, সন্তান বাবাকে বলতেছে, বাবা আমার জন্য কাঁঠাল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কাঁঠাল নিয়ে আসবেন। বাবা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসার পরে ছেলের সামনে যখন কাঁঠাল ভাঙতেছেন, কাঁঠাল ভাঙ্গার আগেই কাঁঠালের উপরে কি দেখা যায়? কাটা কাটা দেখা যায়। এটাকে কি বলি আমরা? সুবরা বলি নাকি ছাল? সন্তান বলতেছে, বাবা তোমাকে বললাম কাঁঠাল আনার জন্য, তুমি কি কাটা আনলা? বাবা বলতেছে, এটাও কাঁঠাল, এটা হলো কাঁঠালের ছাল। ছাল উপড়ানোর পরে ভিতরে দেখা যায় শ্বাস। সন্তান বলতেছে, বাবা তোমাকে বলেছিলাম কাঁঠাল আনতে, তুমি এ কি আনলা? বলে, বাবা এটাও কাঁঠাল। শ্বাস সরানোর পরে লম্বা একখান পড়ে থাকে, কি বলে ওইটারে? সন্তান বলতেছে, বাবা তোমাকে বললাম কাঁঠাল আনতে, এইটা আবার কি আনছে? শ্বাস খাওয়ার পরে ভিতরে বিসি আটি। বলে, বাবা তোমাকে বললাম কাঁঠাল আনতে, তুমি কি আনলা? বাবা বলতেছে, বাবা সবগুলো মিলিয়েই কি কাঁঠাল, কোনোটা বাদে কোনোটা কাঁঠাল পরিপূর্ণ হয় না। সুতরাং ইসলামিক যতগুলো দল আছে সকলেই ইসলামের সঠিক কথা, কোরআনের কথা, হাদিসের কথাই বলে, কোরআন হাদিসের বাহিরে কেউ বলে না। সুতরাং সবগুলোই সত্য। এখন মূল যে কথাটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা হয়তো অনেকেই জানেন না, বর্তমানে দুইটি দল, চরমনাই এবং হেফাজত ইসলাম। চরমনার পীর সাহেব নাইবে আমির যিনি ফয়জুল করিম সাহেব এবং আল্লামা মামুনুল হক সাহেব, ফয়জুল করিম সাহেব জুলাই চলে গেছে, 2 বছর হয়ে গেছে, উনি এখনো সেই জুলাই নিয়ে পড়ে আছে, এখনো সেই জুলাই নিয়েই কাদা ছোড়াছুড়ি। উনি এখনো বলতে চায় আমি জুলাই আন্দোলন করেছি, আমি জুলাইয়ের বীর, আমি জুলাইয়ের মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আপনি জুলাই আন্দোলন করেছেন, জুলাই আন্দোলনের অগ্র কাতারে আপনি ছিলেন, সামনের কাতারে আপনি ছিলেন, তাই বলে আপনি আরেকজনের গায়ে কাদা ছুটতে পারেন না। আপনি জুলাই আন্দোলনকে আঞ্জাম দিয়েছেন, সুতরাং আপনি জুলাই যোদ্ধা বলে যে আপনি আরেকজনকে হেয় প্রতিপূর্ণ করবেন, সরাসরি গালি দিবেন, এটা আপনার মুখ থেকে মানায় না। আপনি এত বড় একটি প্রতিষ্ঠিত দলের একজন নেতা, আপনার মুখে কথা মানায় না। এই কথার প্রেক্ষাপটে আল্লামা মামুনুল হক সাহেব
স্ট্যাটাস দিয়েছেন কিছু কথা, তার ভিতর অন্যতম কিছু কথা যে ফ্যাসিস্ট সরকারের সময় চরমোনাই ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে, এই কথাটা কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলার কারণে সারা বাংলাদেশে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গায় এই মুরিদেরা, এই ভক্তরা একজন আর একজনের গালাগালি, কাদা ছোড়াছুড়ি চলতেছে। এর দ্বারা লাভ কি? আমাদের কি এক চুল পরিমাণ কোনো লাভ আছে? লাভ কাদের? যারা বামপন্থী, ইহুদি, খ্রিস্টান, যারা কাফের মুশরিক, তাদের হলো লাভ। তারা তো বগল বাজাইতেছে বগলের নিচে হাত দিয়ে, ঠিক আছে, ইসলামী দল দুই দলের মধ্যে লেগে গেছে, আমাদের কোনো টেনশন নাই, নিজেরাই মারামারি। ফয়জুল করিম সাহেবের আরেকটি বক্তব্য আমি শুনলাম, উনি বলতেছে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির বর্তমান যিনি, উনি বলতেছে 5 তারিখের আগে ডক্টর শফিকুর রহমানকে কে চিনত? তো এই কথা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে অ্যানালাইজ করলাম, একটু রিসার্চ করলাম যে আমি এই বিষয়ের মধ্যে একটুখানি ডুব দিই। দেওয়ার পরে আমি দেখলাম ডক্টর শফিকুর রহমান যখন রাজনীতি শুরু করেছেন তখন পীর সাহেব ফয়জুল করিম সাহেবের বয়স 11 বছর। কয় বছর? 11 বছর বয়স। ডক্টর শফিকুর রহমান যখন MBBS পাশ করছে তখন পীর সাহেব হুজুরের বয়স মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। ডক্টর শফিকুর রহমান 1984 সালে উনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। এখন একটি কথাটি খুব তিক্ত লাগবে, কিন্তু অতি বাস্তব কথা হলো ডক্টর শফিকুর রহমান নিজের বাপদাদার কোনো ধর্ম দিয়ে, নিজের বাপদাদার কোনো প্রতিষ্ঠিত দল দিয়ে উঠে আসেন নাই। ডক্টর শফিকুর রহমান সেই জামাতের শুরু থেকে আজ পর্যন্ত 1984 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ধাপে 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 আস্তে আস্তে এখন সে জামাতের আমির। কিন্তু ফয়জুল করিম সাহেব, পীর সাহেব হুজুর, আপনি তো বাপ দাদার ধর্ম নিয়ে, বাপ দাদার প্রতিষ্ঠিত দল নিয়ে আপনি মাঠে নামছেন। আপনার যে আর 11-13টা ভাই আছে তাদেরকে তো কেউ চেনে না, আপনাকে চেনে আপনার বাবার, আপনার দাদার বদলতে। আর ওই যে ঘন ঘন বান মাছের গল্প আপনারা শোনান, যার কারণে মানুষ আপনাদেরকে চেনে। আমি উদারত আহ্বান করব, ইসলামিক দল যারা আছে তারা একজন আর একজনের সাথে কাদা ছোড়াছুড়ি যেন আমরা না করি, সাধারণ মানুষকে আমরা বিভ্রান্ত না করি, সাধারণ মানুষের মস্তিষ্ককে যেন আমরা নষ্ট না করি। যদি আমাদের পার্সোনালি কোনো সমস্যা থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, সেটা আমরা বড়রা নিজেরা বসে সমাধান করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড়দেরকে এই জিনিসগুলো বুঝবার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত নামাজ আদায় করি।